রাজ্যের রাজনীতিতে ফের উত্তাপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচনী বন্ড থেকে লটারি কেলেঙ্কারি পর্যন্ত একাধিক দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন তিনি। শুভেন্দু অধিকারীর অভিযোগ, তৃণমূল কংগ্রেস নির্বাচনী বন্ডের মাধ্যমে ১৬০০ কোটি টাকা সংগ্রহ করেছেন। যদি এই অর্থ বৈধ উপায়ে সংগ্রহ করা হয় তবে তা ফেরত দিন। মুখ্যমন্ত্রী নিজেই পুলিশের সাহায্যে বিভিন্ন কোম্পানির কাছ থেকে এই টাকা আদায় করেছেন। বিরোধী দলনেতার দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লটারি কেলেঙ্কারির মাধ্যমে ৬০০ কোটি টাকা সংগ্রহ করেছেন। এই টাকা প্রান্তিক গরিব মানুষদের সর্বনাশ করছে, অথচ এই বিষয়ে মুখ্যমন্ত্রী সম্পূর্ণ নীরব। শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী নিজে দুর্নীতি করছেন এবং করাচ্ছেন, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের রক্ষা করছেন। সাইকেল প্রকল্প থেকে শুরু করে তৃণমূলের কোনো কার্যকলাপ দুর্নীতিমুক্ত নয়, সব কিছুর প্রমাণ আমাদের কাছে রয়েছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য নিয়েও কটাক্ষ করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন সিআইএসএফ এর একাংশ টাকা খাচ্ছে, দোষ হচ্ছে তৃণমূলের। আসলে তিনি নিজেই ড্যামেজ কন্ট্রোল করতে চাইছেন, ভোটের আগে নিজের ভাবমূর্তি উদ্ধারের চেষ্টা করছেন। শুভেন্দু স্পষ্ট বার্তা দিয়েছেন, ভোটের আগে সব তথ্য জনগণের সামনে তুলে ধরা হবে। দুর্নীতির জালে তৃণমূল কংগ্রেস পুরোপুরি জড়িয়ে পড়েছে, মানুষ এর যোগ্য জবাব দেবে। শুভেন্দুর এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে রাজ্যের শাসক এবং বিরোধী দলের মধ্যে সংঘাত যে আরও তীব্র হবে তা এখন স্পষ্ট। পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ে জল জীবন মিশনে ঠিকাদারি সংস্থা যে টেন্ডার পেয়েছে, তিনি কাকদ্বীপ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চে আইপ্যাককে 2021 সালে 12 কোটি টাকা দিয়েছে। এই আইপ্যাককে আপনি সাইকেল নিয়ে যে কেলেঙ্কারি পশ্চিমবঙ্গে আছে, এই যে সাইকেলগুলো 20 লক্ষ করে সাইকেল পারচেজ হয় বাংলাদেশে, গত 5 বছর ধরে এই পারচেজ হয়। এর একটা বড় টাকা কেন্দ্রীয় সরকারের আছে, ব্যাকওয়ার্ড ডেভেলপমেন্ট যে ডেভেলপমেন্টের টাকা, এসসি ডেভেলপমেন্টের টাকা, এসটি ডেভেলপমেন্টের টাকা, মাইনরিটি ডেভেলপমেন্টের টাকা, সেই টাকা নেন আর কিছুটা রাজ্য সরকার দিয়ে ম্যাক্সিমামটাই সেন্ট্রালে। আপনি একটা সাইকেল কিনেছেন 7,948 টাকা, 5 বছর সেম রেট নেই। আমার কাছে পূর্ণ তথ্য আছে, আমি আবার বলে দেব। আপনি এমন কোনো জায়গা পাবেন না, শুধু ওইসব বালি টালি কয়লা টয়লা বলে কিছু হবে না, এমন কোনো জায়গা পাবেন না আপনার এতে যেখানে আপনার প্রত্যক্ষ মদতে আপনার দল এবং আপনার ঘনিষ্ঠ লোকেরা, আপনার ক্লোজ পারিবারিক লোকেরা যাদেরকে আপনি রাজনীতিতে এনেছেন, তারা এই রকম সিন্ডিকেট করে টাকা তুলছে না, এমন কোনো জায়গা আপনি পাবেন না। আপনি বিরোধী দলনেতাকে আহ্বান করুন, যদি আপনার নোটিশে না থাকে। আমি তথ্য সরবরাহ করার কাজ আপনাকে করব, কিন্তু তার আগে ইলেকটোরাল বন্ডে আপনি যে সমস্ত চিটিংবাজের টাকা নিয়েছেন বৈধভাবে, যার প্রমাণ নেই, যা চোখে দেখা যাচ্ছে না, সেটা আমি বলবো না, বৈধভাবে যে ১৬০০ কোটি টাকা আপনি নিয়েছেন অবৈধ সংস্থাগুলির কাছ থেকে। হলদিয়া এনার্জি অবৈধ নয়, তারা মনোপলি বিজনেস করে, তারা তাদের মনোপলি রাখার জন্য দিয়েছে, কিন্তু বাকি যে রিয়াল লটারি, মাটির লটারি থেকে সমস্ত মাফিয়াদের টাকা থ্রু ইলেকটোরাল বন্ড বৈধভাবে আপনি নিয়েছেন। এই টাকার ফেরত করিয়ে আপনি যে নতুন করে 13.5 বছর পরে জেগে উঠেছেন, রিফর্মস করতে চাইছেন, সংস্কার করতে চাইছেন, এটা করে দেন। জালিয়াতির পিছনে জামতারা গ্যাং, রাজনৈতিক দলগুলির সঙ্গে শপিং মলে বৈঠক হয়েছে, এটা তো স্ববিরোধিতার কথা। ড্যাবের টাকা এক্সক্লুসিভলি আপনার স্টেট গভর্নমেন্ট, তারা তাদের যদি কোনো গ্যাং পলিটিক্যাল লোকদের নিয়ে মিটিং করে থাকে, সেটা তৃণমূলের লোক, সেটা শিক্ষা দপ্তরের লোক বা ওনার ফিনান্স দপ্তরের লোক, তার সঙ্গে বিরোধীদের কোনো লেনাদেনাও নেই। আর যদি ওনার কাছে প্রমাণ থাকে, উনি এতটা জেনে থাকেন, উনি প্রকাশ করুন। যদি বিরোধী দলের কেউ থাকে, বিরোধী দল, আমি যে দল করি, আমি দলের সর্বোচ্চ নেতৃত্বকে দিল্লিতে বলবো ব্যবস্থা নিতে। আর আপনার দলে যদি কেউ থাকে, যেহেতু আপনাদেরই
স্টেট গভর্নমেন্ট আপনাদেরই মানে সরকারের টাকা সরকারি ব্যবস্থায় কন্ট্রোল বাই দি ফিনান্স ডিপার্টমেন্ট, ট্রেজারি, এডুকেশন ডিপার্টমেন্ট, হেডমাস্টার মশাইরা, স্কুলের ম্যানেজিং কমিটি, কোথাও ভোট হয় না স্কুলের ম্যানেজিং কমিটি, আপনি ইলেক্টেড ম্যানেজিং কমিটি তুলে দিয়েছেন। ডক্টর বিধান রায় যেটা করেছিলেন আপনি নমিনেটেড করেছেন। সব কমিটিতে 100তে 100 আপনার লোকরা আছে, 2-4টে অনেক থাপার লোক পাহাড়ে থাকতে পারে, বাকি সবটা আপনার লোক আছে। ন্যাচারালি আপনি নাম প্রকাশ করে তাদেরকে সাসপেন্ড করে গ্রেপ্তার করুন, এই দাবি করব। তাহলে আপনার বলা কথার মধ্যে কাজের মিল থাকবে এবং নিশ্চিতভাবে মানুষ আপনাকে বলবে যে উনি এখন নিজেকে শুধরে নিতে চান, পিউরিফাইড করতে চান, সংস্কারিত হতে চান। কেউ তো সেফ নয় এখানে। আমি তো কালকেও আমার দিল্লি যাওয়ার পথে এয়ারপোর্টে বলেছি যে পুলিশের যে বন্দুক উদ্ধার এগুলো কমপ্লিটলি লোক দেখানো, মুখ্যমন্ত্রীর কাছে বুটবুকে থাকাতে, কারণ এবং সব বন্দুকই মালখানা। এবং শুধু বিজেপি নেতারা তো এতদিন টার্গেট ছিলেন, আছেন, এখন টার্গেট হচ্ছেন তৃণমূল কংগ্রেসের হিন্দু নেতারা। তাতে সন্দেশখালী মানে আমাদের যে রিজার্ভ সিটের এমএলএ তিনি আক্রান্ত হয়েছেন, মিনাখার এমএলএ আক্রান্ত হয়েছেন, এবং এখানে সুশান্ত ঘোষ তিনি কাউন্সিলর অনেক দিনের, তিনি আক্রান্ত হয়েছেন। এই পুলিশ মন্ত্রী যে পুলিশের একাংশ দুর্নীতিতে যুক্ত বলার পরই আজকে দেখা গেল বরামনির আইসিকে তাকে সরিয়ে দেওয়া হলো। আমি কালী পুজোর উদ্বোধনে গেছিলাম বারামণিতে, আমি বলে এসেছিলাম যে ওখানে ছোট ছোট ডিজি, ছোট ছোট সিপি আছে, এরা তৃণমূলের নেতাদের নিয়ে চুরি করে। আমি এই যে সাসপেনশন হয়েছে এটাকে প্রথমত সঠিক বলবো, দ্বিতীয়ত বলবো এই চুনোপুটি মেরে কিছু হবে না। কারণ বারাবণীতে যে কয়লা উঠে সেটা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অসিত সিংয়ের নেতৃত্বে হয়। পুলিশ একটা ছোটোখাটো ভাগ পায়, সেটা লোকাল লোয়ার লেভেলেও পায়, উপরেও অব্দি যায়, কিন্তু তৃণমূল কংগ্রেস মেজর বেনিফিশিয়ারি। মমতা ব্যানার্জির যদি ক্ষমতা থাকে অসিত সিংকে দল থেকে সাসপেন্ড করে গ্রেপ্তার করে প্রমাণ করুন যে শুধুমাত্র চুনোপুটি পুলিশ অফিসারদেরকে স্কেপগোট করা নয়, ওনার দলের যারা 75-25-এ চলছেন, 25 পুলিশ নিচ্ছে, 75 দল নিচ্ছে, সেই 75 বেনিফিশিয়ারি যেটা অসিত সিং থেকে শুরু করে কলকাতা পর্যন্ত আসছে, দক্ষিণ কলকাতা পর্যন্ত আসছে, সেই জায়গায় অঙ্কুশ লাগানোর জন্য আপনি ব্যবস্থা নিন। কারণ অসিত সিংরা টাকা তুলে নরেন চক্রবর্তীদের দেয়, বড় অংশের টাকা। নরেন চক্রবর্তীদের টাকা কলকাতায় পুলিশ পাহারায় গাড়ি করে পৌঁছে দেয়। সরকার ঝাড়খণ্ড থেকে শুরু করে গুলশান কলোনি প্রত্যেক কটা ক্ষেত্রে অনুপ্রবেশের ঘটনা উঠে আসছে এবং ল্যান্ড জিহাদ এই প্রসঙ্গটা উত্থাপিত হচ্ছে। ল্যান্ড জিহাদ শব্দটাই প্রথম দেখা যাচ্ছে যে শহরে ভোট জিহাদের সাথে সাথে ল্যান্ড জিহাদও হচ্ছে। এখানে আরেক টুকরো যে 152 বিঘা জমি ছিল সরকারি নথিতে, সেটা দাঁড়িয়েছে 15 থেকে 16 বিঘা। 18টি জলা জমি বাইপাস হাওয়ায়, সেটা জমে মাত্র 200 বেলেঘাটা তো এটা বাইপাস লাগোয়া পিছনে, যেটা পূর্ব কলকাতা জলা জমি মাত্র ওয়েটল্যান্ড, দুটো কোনো জলা অস্তিত্ব নেই। ও জাভেদ খানের পুত্র আর সুশান্ত ঘোষ দুজনেই করছে। সুশান্তর দুটো বাংলোর ছবি যদি আপনাকে আমি দিয়ে দিই, একটা ওর পরিবারের নামে, ওনার সহধর্মিনীর নামে, আর একটা ওনার কোম্পানি, আলিশান বাংলা। না, ল্যান্ড জিহাদের বিষয়টা কেন এত ল্যান্ড না হলে বিল্ডিং হবে, ল্যান্ড না হলে